আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেশের মধ্যে কি শুরু হলো একবার চিন্তা করে দেখেন। কয়েকদিন আগে লাইলা ধর্ষণ মামলায় প্রিন্স মামুনকে জেলে নিল। এদিক দিয়ে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আবেদ আলী কাক্কু হয়ে গেল কোটি কোটি টাকার মালিক। দর্শক বন্ধুরা, আবার 2 দিন আগে বাংলাদেশের একজন সুনামধন্য ইউটিউবার জুনিয়র শাকিব খানের স্ত্রী জুনিয়র শাকিব খানের পুরুষাঙ্গ কেটে হাতে নিয়ে টিকটক করে সে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। বর্তমানে জুনিয়র শাকিব খান হসপিটালে মৃত্যু শয্যায়। দর্শক বন্ধুরা, এই যে বিষয়গুলো ঘটতেছে, এই বিষয়গুলো কেন ঘটতেছে একটা কথা বলি। বর্তমান সময়ে যারা ইউটিউব এবং ফেসবুকে যে সমস্ত মেয়েরা কাজ করে, প্রায় 90% মেয়েরা হলো মাদকে আসক্ত। দ্বিতীয় নাম্বার হলো তারা একাধিক বিবাহ করেছে। দর্শক বন্ধুরা, ইউটিউব ফেসবুকে যে সমস্ত মেয়েরা কাজ করে, আপনি একটা মেয়ে পাবেন না যে মেয়েটা বিয়েই করে নাই, কিংবা একটা স্বামীকে নিয়ে সে খুব ভালো আছে, সুখে আছে। আমি এইটা বলতেছি না যে নাই, আছে 1-2 জন, কিন্তু 100-র মধ্যে 90% মেয়েরাই হলো মাদকে আসক্ত এবং দেহ ব্যবসায়ী, একাধিক পুরুষে আসক্ত। দর্শক বন্ধুরা, এরা এক পুরুষে কখনোই আসক্ত না, আর এক পুরুষকে নিয়ে তারা কখনোই ভালো থাকতে পারে না। তাদের কয়েকদিন পর পর তাদের পুরুষ চেঞ্জ করতে হবে। এটাই হলো তাদের নেশা, এটাই হলো তাদের পেশা। এই সমস্ত মেয়েদের পাল্লায় যারাই পড়বে তাদের অবস্থা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নরক বানিয়ে ফেলবে। দর্শক, নরক। এই সমস্ত ইউটিউবার, টিকটকার, ফেসবুকার মেয়েদেরকে যারাই বিয়ে করেছে, যারাই সম্পর্ক করেছে এদের সাথে, তাদের জীবনটাকে নরক বানিয়ে ফেলেছে। এর এক নাম্বার কারণ, এক নাম্বার প্রমাণ হলো লাইলা মামুন। এই লাইলা আর প্রিন্স মামুন, দেখেন, একবার চিন্তা করে দেখেন, 3-4টা বছর একসাথে থাকার পরেও যখন তাদের মধ্যে একটু সমস্যা তৈরি হলো, তখন ধর্ষণের মামলায় প্রিন্স মামুনকে জেলে ভরে দিল। এদিক দিয়ে শিখাও কিন্তু এই জুনিয়র শাকিব খান ছাড়াও কিন্তু আরও 2টা বিয়ে করেছেন। আর জুনিয়র শাকিব খানকে এই যে পুরুষাঙ্গ যে কেটে দিয়েছেন, এটার সহযোগী কিন্তু তার আগের যে স্বামী আছে, তার আগের স্বামী, আমরা যতটুকু শুনতে পাচ্ছি তার আগের স্বামীও কিন্তু সাথে থেকে এটার সহযোগী। তো যাই হোক, আমি যারা টিকটক করে, যারা ফেসবুক করে এবং যারা ইউটিউবে ভিডিও বানায়, আমি তাদেরকে বলবো, ভাই, তোমরা যদি সুস্থ জীবন চাও, তাহলে তোমরা ভুল করেও কখনো টিকটকার কোনো মেয়ে, ফেসবুকে যারা, ইউটিউবে যারা ভিডিও বানায়, এই সমস্ত মেয়েদের সাথে সম্পর্ক বা বিয়ের পিড়িতে বইসো না। এদের সাথে তুমি সম্পর্কে জড়াইলে তুমি তোমার জীবনটাকে নরক বানিয়ে ফেলবে এবং বেঁচে থাকার আশাটাই তোমার শেষ করে দিবে। এটাই বাস্তব কথা। তো এই যে জুনিয়র শাকিব খান থেকে তোমরা শিক্ষা নিতে পারো, সেই জন্য আমি তোমাদেরকে বলতাছি, তোমরা ইউটিউবে ভিডিও বানাও, সমস্যা নাই। তোমরা ফেসবুকে ভিডিও বানাবা, কোনো সমস্যা নাই। তোমরা টিকটকে ভিডিও বানাও, কোনো সমস্যা নাই। কিন্তু ভুল করেও টিকটকের কোনো মেয়ে, ফেসবুক, ইউটিউবে যারা ভিডিও বানায়, এই সমস্ত মেয়েদের সাথে সম্পর্ক বা বিয়ের পিড়িতে তোমরা কখনোই বইসো না। তো যাই হোক, সকলেই ভালো থাকো, সুস্থ থাকা। শেষ একটা কথা বলি, জুনিয়র শাকিব খানের পাশে দাঁড়াও। সে যদিও বিভিন্ন সময় বিভিন্ন নোংরামি ভিডিও করেছে, আমরা দেখেছি, তারপরেও সে একটা মানুষ। এখন সে অসহায়, এখন সে বুঝতে পারছে। দর্শক বন্ধুরা, এই জুনিয়র শাকিব খানের স্ত্রী কিন্তু কয়েকদিন আগে মামলা দিয়ে তাকে কিন্তু জেল খাটাইছে। তখন অনেকেই তাকে পরামর্শ দিছে, তুমি এই স্ত্রীর সাথে সংসার করো না, এই স্ত্রীকে তুমি ছেড়ে দাও। কিন্তু সে একটা উত্তর দিয়েছে যে আমি গরিব, আমি অসহায় একটা ছেলে, সে আমাকে বিয়ের সময় 5 লাখ টাকা কাবিন করেছে, আর এই 5 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য আমি জুনিয়র শাকিব খানের নাই, সেই জন্য আমি তাকে ছাড়তে পারবো না। এরপরে সে আবার সংসার শুরু করে। জুনিয়র শাকিব খান বলতেছে, আমাকে বিভিন্নভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে আমাকে টর্চারিং করতো, আমাকে নির্যাতন করতো, আর আমার সাথে এমন একটা ঘটনা ঘটাবে সেটা আমি কখনো কল্পনাও করি নাই, আমরাও করি নাই। তো যাই হোক দর্শক বন্ধুরা, তোমরা এই ভিডিওটি শেয়ার করবা, আর জুনিয়র শাকিব খানের জন্য দোয়া করো, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। এটাই হলো সর্বশেষ কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।